ফাইনালি প্রথমবার এশিয়া কাপ জেতার লক্ষ্যে বাংলাদেশ দল 16 জন প্লেয়ারের এশিয়া কাপ স্কোয়াড ঘোষণা করেই দিল বন্ধুরা। যে স্কোয়াডে বেশ কিছু চমক আমরা দেখতে পাচ্ছি, যে স্কোয়াডটা দেখে মনে হচ্ছে যে বাংলাদেশ হয়তো এবারের এশিয়া কাপে ভালো কিছু করতে পারে। তো বন্ধুরা চলো সবার আগে দেখা যাক বাংলাদেশ দলের কোন 16 জন প্লেয়ার সুযোগ পেয়েছে এশিয়া কাপের, যারা হয়তো প্রথমবার বাংলাদেশ দলকে এশিয়া কাপ জেতার স্বপ্নে এবার দুবাইতে যাবে। সো বন্ধুরা সবার আগে তোমরা বাংলাদেশের স্কোয়াডটা দেখে নাও যে কোন 16 জন প্লেয়ার তারা সুযোগ পেয়েছে। সবার আগে তানজিদ হাসান, তৌহিদ হৃদয়, লিটন কুমার দাস ক্যাপ্টেন, জাকির আলী, নুরুল হাসান সোহান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং স্ট্যান্ড বাই রূপে সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ আর তানবীর ইসলাম। যে স্কোয়াডটা, যে মূল 16 জন প্লেয়ারের স্কোয়াড ঘোষণা হয়েছে, সেখানে সবথেকে বড় চমক হলো নুরুল হাসান সোহান। 3 বছর পরে বাংলাদেশ ন্যাশনাল টিমে আবারও কামব্যাক করছে নুরুল হাসান সোহান, যাকে নিয়ে বন্ধুরা বেশ কিছুদিন ধরে অনেক আলোচনা হচ্ছিল। দেখো সোহান কিন্তু ভালো খেলতো, বর্তমানে বাংলাদেশ দলে যারা উইকেট কিপার ব্যাটসম্যান আছে তাদের থেকে অ্যাটলিস্ট সোহান অনেক ভালো খেলতো, কিন্তু কোনো না কোনো কারণে সোহানকে সুযোগ দেওয়া হতো না। আর আজকে ফাইনালি এই এশিয়া কাপ স্কোয়াডে 3 বছর পর বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পেল আবারও নুরুল হাসান সোহান। দ্বিতীয় যে স্ট্রং পয়েন্টটা বন্ধুরা, বাংলাদেশ দল এই যে 16 জন প্লেয়ারের স্কোয়াড ঘোষণা করেছে, বাংলাদেশের বোলিং লাইন আপ আমি বলবো ওয়ান অফ দ্য মোস্ট শক্তিশালী বোলিং লাইন আপ এবারের এশিয়া কাপে। এমনকি বন্ধুরা ফাস্ট বোলিং লাইন আপে আমাদের ভারতের থেকে আমি মনে করছি বা আমি দেখছি ভারতের থেকেও ভালো ফাস্ট বোলিং লাইন আপ। বিশেষ করে টি20 ফরম্যাটে দুবাইয়ের মাটিতে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ আর শরীফুল ইসলাম, এই 3টে ফাস্ট বোলার অনেকখানি কি ডিফিকাল্ট এবং ভয়ানক হতে পারে দুবাইয়ের উইকেটে। ওদিকে স্পিনার, যেহেতু আমরা দেখেছি ইউএইতে কেমন করে স্পিনাররা ভালো বোলিং করে, ওই দিক থেকে দেখতে গেলে শেখ মেহেদী আর রিশাদ হোসেনের মতো বলার কিন্তু বাংলাদেশ দলে আছে, এটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট। ওদিকে অলরাউন্ডারের তালিকায় আমরা দেখতে পাচ্ছি সাইফুদ্দিন অনেক ভালো, সে অলরাউন্ডারে ভালো খেলে, ভালো ব্যাটিংও করে, কোনো কোনো সময় ভালো স্পেলও করে যায় বন্ধুরা। সুতরাং আমি বলবো এই বাংলাদেশ দলের ব্যাটিং অতটা না ভালো হলেও, মানে টি20তে অতটা ভালো বাংলাদেশের ব্যাটিং লাইন আপ না হলেও, নো ডাউট বাংলাদেশ দলের বলিং আমি বলবো ওয়ান অফ দ্য মোস্ট শক্তিশালী বলিং লাইন আপ এবারের এশিয়া কাপে। বন্ধুরা বাংলাদেশ দল এই 16 জন প্লেয়ারের স্কোয়াড ঘোষণা করেছে। বাংলাদেশ দলের ক্যাপ্টেন লিটন কুমার দাস বহুদিন ধরে ভালো ক্যাপ্টেন্সি করছে, এমনকি লিটনের হাত দ্বারাই বাংলাদেশ অনেক রেকর্ডও করেছে, অনেক সিরিজও জিতেছে টি20 ফরম্যাটে। কী মনে হচ্ছে বন্ধুরা এই 16 জন স্কোয়াডে, যেখানে বাংলাদেশের বেস্ট বোলিং লাইন আপ আমি দেখতে পাচ্ছি, ব্যাটিং একটু অর্ধেক দুর্বল হলেও ওপেনার থেকে শুরু করে মিডিল অর্ডারে যদি তারা ভালো খেলে, বিশেষ করে এই জাকির আলী ভালো খেলে, আর লিটন কুমার যদি ফর্মে থাকে, বা পারভেজ হোসেন ইমন যদি ওপেনিং ভালো করে, বা তানজিদ হাসান তামিম, জুনিয়র তামিম সেও কিন্তু ভালো ওপেনার। এদিকে আমরা দেখতে পাচ্ছি তৌহিদ হৃদয়, সেও কিন্তু মোটামুটি বন্ধুরা ভালো খেলে। যদি ব্যাটসম্যানেরা ভালো কিছু করে তাহলে বাংলাদেশ দল ভালো কিছু করবে। নো ডাউট বাংলাদেশের বোলিং লাইন আপ অনেক ভালো, মুস্তাফিজুর, তাসকিন, শরীফুল বা সাকিবরা ফাস্ট বোলিংয়ের দিক থেকে বেস্ট লাইন আপ। ওদিকে স্পিনারে রিশাদ আছে, শেখ মেহেদী আছে। সুতরাং নো ডাউট বাংলাদেশ দলের এই স্কোয়াডটা অনেক ভালো একটা স্কোয়াড। আশা করি বাংলাদেশ আগামী এশিয়া কাপে ভালো কিছু করার আশা আছে। কী মনে হচ্ছে বন্ধুরা বাংলাদেশ দলের এই যে ভালো একটা স্কোয়াড আমরা দেখছি, এই স্কোয়াড নিয়ে কি বাংলাদেশ প্রথমবার এশিয়া কাপটা ছুঁয়ে দেখতে পারবে? কি মনে হয় তোমাদের বন্ধুরা, বা বাংলাদেশের স্কোয়াড তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে মতামত, এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি শেয়ার করে দেবে সবার কাছে।